হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে এসকে কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি একটা মজার রেসিপি নিয়ে এসেছি। হয়তো অনেকে খেয়েছেন এই রেসিপিটা, অনেকে আবার খাননি। যারা কখনোই খাননি একবার হলেও ট্রাই করবেন। এটা হচ্ছে মাংস ভর্তা। এই তো আমি সব ধরনের উপকরণ নিয়েছি। এখানে 3 টুকরো মাংস নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি মাংসটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে পানি ও লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। মাংসটা আমি 10 মিনিট সিদ্ধ করে নেব, এর জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি এখন এখানে কিছু আদা দিয়ে দেব। আদাটা দিয়ে আরও 10 মিনিট সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম। এখন আমি এক এক করে রসুন, মরিচ, কাঁচামরিচ, কয়েকটা শুকনো মরিচ দিয়ে ঢেকে আরও 5 মিনিট সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর, পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পর একটু তেল দিয়ে ভালোভাবে মিক্সার করে নেব, নিয়ে একটু ভেজে নেব। এভাবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন মাংস ভাজাটা হয়ে যাবে। এখন আমি এটা পাটায় বেটে নেব। পাটায় বেটে নিতে যদিও কষ্ট হচ্ছিল, কিন্তু খেতে যেহেতু অনেক মজা তাই তো একটু কষ্ট করাই যায়। একটু মিহি করে বেটে নিতে হবে। মাংসের এই ভর্তাটা যারা কখনোই খাননি একবার হলেও ট্রাই করবেন। একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন। এটা দিয়ে প্লেটের ভাত পুরো সাবার হয়ে যাবে। এত মজার একটা ভর্তা এটা। আর এটা আমি আজ ফার্স্ট বানাইলাম। এর আগে আমি অনেকের বাসায় এটা খেয়েছি, কিন্তু নিজের কখনো বানানো হয়নি। তাই ভাবলাম আজকে আমি নিজেও বানিয়ে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি। এরপর যে আমি কিছু সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিলে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্সচার করে নেব। কারা কারা এরকম মাংস ভর্তা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার ভর্তাটা কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে বলবেন। এই তো আমি আরেকটু বেটে নিচ্ছি। এটা একটু মিহি করে বেটে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালো মতো বাটা হয় এবং মিক্সচার হয়। যত ভালোভাবে মিক্সচার হবে খেতেও অনেক মজা লাগবে। এই তো আমার মাংস ভর্তাটা হয়ে গেল। দেখেন ফাইনাল লুক কতটা আকর্ষণীয় ও লোভনীয় লাগতেছে। খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পাশেই থাকবেন। আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।